Hello friends, welcome to Priyanka's Adventure. Subscribe, like and press the bell icon. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা আর আমি চলে এসেছি ময়দান মুভির রিভিউ নিয়ে। ডিরেকশন দিয়েছেন অমিত শর্মা। মূল চরিত্রে রয়েছেন অজয় দেবগন, গজরাজ রাও, প্রিয়ামণি। ফুটবল মানেই বাঙালি আর বাঙালি মানেই ফুটবল। বহু যুগ ধরেই ফুটবলের প্রতি মানুষের আলাদাই একটা ইমোশন কাজ করে, আর এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর তাই বলিউডের চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম প্রিয় বিষয় স্পোর্টস। বহু ভালো সিনেমা দেখা গিয়েছে এই বিষয়ের ওপর। একজন খেলোয়াড়ের জীবনের উপর ভিত্তি করে তৈরি ছবির উপর স্বাভাবিকভাবেই দর্শকদের আকর্ষণ বেশি থাকে। চক দে ইন্ডিয়া, ভাগ মিল্খা ভাগ, মেরি কম, দঙ্গল, পাঙ্গা এই ধরনের মুভি আমরা আগেও দেখেছি, আর আমরা দর্শকেরা ভালোবাসাও দিয়েছি। সে কারণে অজয় দেবগনের ময়দান নিয়ে প্রথম থেকে বেশ কৌতূহল ছিল, আর আমি তো মুভিটি মুক্তির পাওয়ার সাথে সাথেই সিনেমা হলে ছুটে গিয়েছিলাম এবং দেখেও এসেছি। অমিত শর্মার পরিচালিত ময়দান ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় দেবগন, এবং এই গল্পটি ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনের গল্পের উপর ভিত্তি করে লেখা হয়েছে। শাহরুখ খানের চক দে ইন্ডিয়া মুভির কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেবারও প্রেক্ষাগৃহগুলি মুখর হয়েছিল ইন্ডিয়া ইন্ডিয়া রব। আর আজ প্রায় 17 বছর পরও বলিউডের স্পোর্টস ফিল্মের ধারার বেঞ্চমার্ক হয়ে রয়েছে। এবার প্রেক্ষাগৃহে সেই উন্মাদনাই চোখে পড়েছে। এই ছবিতে ফুটে উঠেছে কোচ সৈয়দ আব্দুল রহিমের লড়াইয়ের কাহিনী, যিনি রহিম নামেও বেশ জনপ্রিয় ছিলেন। তার লড়াইয়ের লক্ষ্য ছিল একটি বজ্র কঠিন দল তৈরি করা। এখানেই শেষ নয়, দুর্নীতিগ্রস্ত ফুটবল ফেডারেশন, এক প্রতিশোধপরায়ণ সাংবাদিক, এমনকি প্রতিবাদকারীদের সঙ্গেও ছিল তার লড়াই। সর্বোপরি ফুটবলের হাত ধরেই ভারত যাতে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিতে পারে, সেটি ছিল তার অন্যতম প্রধান লক্ষ্য। এই ছবিতে সেই কোচের জীবনের একাধিক বিষয় ফুটিয়ে তুলেছেন পরিচালক। তার ব্যক্তিগত লড়াই, টিমের সমস্যা, রাজনৈতিক আবহাওয়া সবকিছু এই মুভিতে আমরা দেখতে পাচ্ছি। সেই ফুটবল কোচের নেতৃত্বেই 1962 সালে এশিয়া গেমসের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে দেশকে স্বর্ণপদের গৌরব এনে দিয়েছিলেন। এই ছবিতে অজয় দেবগনের অভিনয় নিয়ে আলাদা করে সত্যি কিছু বলার অপেক্ষা রাখে না। অজয় অভিনীত রহিম চরিত্রটি বেশিরভাগ বিষয়ই চোখের ভাষা দিয়ে ব্যক্ত করেছেন। অজয়ের পাশাপাশি গজরাজ রাও নিজের জায়গায় দুর্দান্ত অভিনয় রেখেছেন, যিনি সাংবাদিক চরিত্রে রয়েছেন, যাকে এই চরিত্রে দেখলে রীতিমতো রেগে যেতে পারেন। তবে গজরাজের অভিনয়ও দুর্দান্ত ছিল। এরপরে যার কথা বলতে হয় তিনি হলেন দক্ষিণের অভিনেত্রী প্রিয়ামণি। ছবির পর্দায় তিনি যেন জাদু ছড়িয়ে রেখেছেন। বিপরীতে যে তারকাই থাকুক না কেন, তার সঙ্গে প্রিয়ার রসায়ন দারুণ ছিল, আর ময়দানেও তার প্রতিফলন দেখা গিয়েছে। এআর রহমানের কথা আলাদা করে বলার কিছুই নেই, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল। ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আব্দুল রহিম 1950-এর দশকে ফুটবল অ্যাসোসিয়েশনের তার প্রেক্ষাপটদের পরাজিত করে খেলায় সাফল্য আনতে ভারতের প্রতিটি কোণ থেকে উদীয়মান ফুটবলারদের বেছে নিয়ে একটি নতুন ফুটবল টিম তৈরি করেন। স্তরে ভারতের পতাকা তুলে ধরেন তিনি। প্রসঙ্গত 1952 সালে ভারতীয় ফুটবল টিমকে অলিম্পিকে একটি শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল, এবং তারপর রহিম একটি নতুন দল তৈরি করতে প্রস্তুত হন।
খেলার দক্ষ কৌশল তিনি সকলকে শিখিয়ে দেন। রহিমের টিমে ছিলেন চুনি গোস্বামী, পি.কে. বন্দ্যোপাধ্যায়, পিটার থাঙ্গারাজ, জার্নাইল সিং, প্রদ্যুৎ বর্মনের মতো খেলোয়াড়েরা। 1956 সালে মেলবোর্ন অলিম্পিকে তিনি তার টিমের সাথে চতুর্থবারের মতো মাঠে নামতে সক্ষম হন। 1960 সালে রোম অলিম্পিকে টিমের দুর্দান্ত পারফরমেন্স থাকা সত্ত্বেও তাদের জয় অধরা থেকে যায়। ঠিক এরপরেই রহিমকে তার প্রেক্ষাপট এবং ক্রীড়া সাংবাদিক এবং রাজনৈতিক শিকার হয়ে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ফুসফুসের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর পেয়েও মন শক্ত রেখেছিলেন তিনি, কিন্তু খেলার মাঠের ধাক্কা সহ্য করতে পারেননি রহিম। তার বেঁচে থাকার অল্প সময় বাকি আছে জানতেন তিনি। এমন এক প্রাণঘাতী পরিস্থিতিতে রহিমের স্ত্রী সায়রা তাকে আবার কোচিং নিতে অনুপ্রাণিত করেন। এবার রহিম নিজের জীবনের ঝুঁকি নিয়ে বড় সিদ্ধান্ত নেন। তার দলের জন্য সমস্ত বাধা অতিক্রম করে তিনি 1962 সালে এশিয়ার গেমসের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে দেশকে স্বর্ণপদকের গৌরব এনে দেন। সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে ময়দান ছবিটি অবশ্যই দেখা উচিত। আর আমি বলবো আপনারাও দেখুন। আপনাদের কেমন লেগেছে আপনারাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।